নারী অধিকার আন্দোলন আর তথ্য অধিকারের আন্দোলন এক সূত্রে গাঁথা। আমরা যত বেশি তথ্য অধিকার প্রতিষ্ঠা করতে পারবো মানুষের, নারী সহ সকল মানুষের, তত বেশি নারী অধিকার প্রতিষ্ঠায় সহায়ক হবে, পথ সুগম হবে। দুর্ভাগ্যের বিষয় আমাদের যেই মেয়াদটি 2009 আইনটি প্রণীত হয়েছিল, আসলে 2009 সংসদে আইনটি অনুমোদিত হয়। তৎকালীন সরকার কিন্তু আমাদের নাগরিক সমাজ, গণমাধ্যম কর্মী, অন্য অংশীজনের প্রণীত খসড়াটি শুধু সংসদে অনুমোদন দেয়। এরপরেই তাদের দায়িত্বটা শেষ হয়ে গেছে বলে আমরা মনে করি, এবং যেটা দেখা গেছে যে পুরো 2009 থেকে আজকে পর্যন্ত, যে বর্তমান পরিবর্তনের আগে পর্যন্ত প্র্যাকটিক্যালি পুরো মেয়াদটাই কিন্তু কর্তৃত্ববাদী চোরতন্ত্রের যে রাষ্ট্র শাসন ছিল, সেটির প্রেক্ষিতে তথ্য অধিকার আইনটিকে দেখতে হবে। কাজে সেই হিসেবে আমরা যে তথ্য অধিকার বাস্তবায়নের পথে খুব একটা অগ্রগতি অর্জন করতে পারি নাই, কমিশনটাকে অকার্যকর করে রাখা হয়েছে অন্য কমিশনের মতো, তাতে আমাদের জন্য হতাশাজনক। দুর্ভাগ্যজনক হচ্ছে যে আবার অন্তর্বর্তীকালীন সরকার যে বিশাল সুযোগটা পেয়েছিল, তারাও কিন্তু তাতে খুব একটা ভালো দৃষ্টান্ত দেখাতে পারেনি। তাদের শাসন প্রক্রিয়ার মধ্যেও স্বচ্ছতার ঘাটতি ছিল। সেদিকে না গিয়ে শুধু যদি তথ্য কমিশনের বিষয়টা বলি এবং তথ্য অধিকার আইনটি নিয়ে সংস্কারের কথা বলি, সংসদের কথা বলি, আপনারা হাসিবের আমাদের উপস্থাপনায় শুনেছেন, দেখেছেন, আরও কাগজটিতে দেখবেন যে ঘাটতি তো আছেই, এবং শেষ মুহূর্ত পর্যন্ত ঠেকিয়ে রাখা হয়েছে উদ্দেশ্যমূলকভাবেই আমি মনে করি। হয়তোবা সরকারের, অন্তর্বর্তী সরকারের কোনো কিছু গোপন করার মতো ছিল, যে কারণে পুরো চর্চাটাই ছিল অন্ধকারের মধ্যে। গোপনীয়তার মাধ্যমে তারা সব সরকারি সিদ্ধান্ত প্রণীত হতে দেখেছি আমরা বিভিন্ন খাতে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ, অত্যন্ত জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ খাতগুলোতে সিদ্ধান্ত হয়েছে কোনো প্রকার স্বচ্ছতার পরোয়া না করে। সেই সরকার আমাদের তথ্য কমিশনটাকে 1.5 বছর প্রতিষ্ঠিত হতে দেয়নি, এটা তো অবাক হওয়ার কিছু নয়। তবে এটা বিশ্ব রেকর্ড হয়েছে। কোনো একটা দেশে আইনগত বাধ্যবাধকতা সত্ত্বেও তথ্য কমিশন গঠিত হয়নি মানবাধিকার কমিশনের মতো, সেটি একটা বিব্রতকর বিশ্ব রেকর্ড। আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির এটা অংশ যে যারা ক্ষমতায় থাকে তারা মনে করেন এই ধরনের কমিশনগুলোকে এমন ব্যক্তি দ্বারা নেতৃত্ব নিশ্চিত করতে হবে যারা তাদের আজ্ঞাবহ বা তাদের পছন্দের। ঠিক আছে, আপনাদের পছন্দের ব্যক্তিদেরকে নিয়ে তথ্য কমিশন গঠন করুন, কিন্তু তাদের জন্য অন্তত পক্ষে সংশ্লিষ্ট খাতে দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা থাকে, এবং তারা যেন আসলে দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে কাজ করার মতো সৎ সাহস থাকে। এই বিবেচনাগুলো নিয়ে আমলে নিয়ে যদি যত শীঘ্র সম্ভব অনতিবিলম্বে তথ্য কমিশন গঠনের করা আমরা সরকারের কাছে আহ্বান জানাই। আমি শুধু দুটি বিষয় বলবো, রিপিট করব। একটি হচ্ছে যে কমিশনের পদমর্যাদা, প্রধান তথ্য কমিশনার এবং কমিশনার সদস্যদের পদমর্যাদা নিশ্চিত করে দেওয়ার আইনের মাধ্যমে। বাংলাদেশে অন্য একটা কমিশন নাই, আমি জোর দিয়ে বলতে পারি, অন্য একটা কমিশন নাই যার কমিশনারদের বা প্রধানের পদমর্যাদা নির্ধারণের দায়িত্ব সরকারের হাতে দেওয়া হয়েছে। এটি আইনে নির্ধারণ করা আছে। কাজে আমরা আশা করব যে বর্তমান সরকার সেই পথে যাবেন, আইনের মাধ্যমে কমিশনারদের পদমর্যাদা, যেগুলো অন্য কমিশনের ক্ষেত্রে প্রযোজ্য, আপিল বিভাগের সমতুল্য হবেন প্রধান তথ্য কমিশনার, এবং অন্য কমিশনারগণ হাইকোর্ট বিভাগের সমতুল্য হবেন। পদমর্যাদা এবং বেতন ভাতা ইত্যাদি সুযোগ সুবিধা তারা পাবেন।